আমি এই মুহূর্তে ঠিক আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা। আপনারা দেখছেন যে বিশাল একটি রেল স্টেশন, যে রেল স্টেশন নাকি আপনার কসবার সীমা, ভারতের যে সীমানা এবং আমাদের বাংলাদেশের যে সীমানা। আমার ঠিক ডান পাশে যে দেখছেন ত্রিপুরা যে বর্ডার, ত্রিপুরা বর্ডারের এখানে কমলা সাগর, কে কমলা সাগর বলে কি কমলা সাগর বলে। এই রেল স্টেশনটি দীর্ঘদিন যাবত কিন্তু বন্ধ ছিল শুধুমাত্র ভারতের যে বিএসএফ এর হস্তক্ষেপের কারণে। যাই হোক, অবশেষে আমাদের বাংলাদেশে বিভিন্নভাবে এটার যোগাযোগ করে কিংবা রেল স্টেশন এটা সুন্দর হয়েছে। আমি যা আপনাদেরকে দেখানোর জন্য চেয়েছিলাম যে ঠিক ডান পাশে, যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যে ডান পাশটা একটু দেখাও। এই যে ডান পাশটাই এই যে দেখছেন, এই আপনার একটি বিল্ডিং দেখছেন, এটা হলো আপনার কমলা সাগর। একেবারেই কিন্তু আমাদের কসবা রেল স্টেশন থেকে এই ডান পাশের যে বিল্ডিংটা দেখছেন, এটা হলো আপনার কমলা সাগর, ভারতের যেই আপনার একটা স্টেশন। এখানে আপনার ত্রিপুরার যে বর্ডার আমাদের কসবার সাথে কিন্তু মাত্র আপনার কয়েকশো মিটার দূরত্ব। এই কয়েকশো মিটার দূরত্বের মধ্যে কিন্তু এই আপনার এই কসবার যে রেল স্টেশনটি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, একটু এদিকে দেখাও। এই যে এখানে আপনার পানি দেখছেন আর সিম গাছ কিংবা কয়েকটা জমি দেখছেন, এটা শুধুমাত্র আমাদের বাংলাদেশের যে সীমানা। আর এখানে কয়েকটা গাছ দেখছেন, শুধু বাংলাদেশের সীমানা। এরপরই কিন্তু ভারতের সীমানা, ত্রিপুরা রাজ্য, অর্থাৎ ত্রিপুরার যে বর্ডার সাইড, ত্রিপুরার বর্ডার সাইড এবং আপনার বাংলাদেশের বর্ডার সাইড। এখানে কিন্তু এই টোটাল বর্ডার সাইডে কিন্তু প্রতিনিয়তই কিন্তু আসলে বিভিন্ন মানুষজনকে, মানে বাংলাদেশি যারা আছে তাদের অনেকেই কিন্তু অনেক কারণে কিন্তু আসলে বিএসএফরা ধরে নিয়ে যায়। আবার যদিও বিএসএফ এবং বিজিবির পতাকা বৈঠকের কারণে কিন্তু আবার তাদেরকে মানে ছাড়ানো হয়। আমরা ঠিক কিছুক্ষণ আগেই আমরা দেখেছিলাম এখানে যে বাংলাদেশের একজন সম্ভবত কৃষক, তাকে ধরে নিয়ে গেছে। যদিও আমি ভিডিও ক্যাপচার করতে পারিনি, এর আগেই চলে গেছে। যাই হোক, আমি এই যে এখানে একটা আপনার কলমা সাগর আছে, এটা কমলা সাগর বলে কেউ বা কলমা সাগর বলে। এই সাগরের পাড়েই কিন্তু আপনার রয়েছে আপনার কি একটা বাস স্ট্যান্ড রয়েছে, যেটা থেকে ভারতের যে বাস স্ট্যান্ড। মানে মজার ব্যাপার হলো কি যে এই যে আপনার রেল স্টেশন, এটা কিন্তু আপনি দেখেছেন যে আপনার কি বলে মাত্র কয়েকটা বছর হয়েছে এই রেল স্টেশনের পূর্ণাঙ্গ কাজ হয়েছে। ঠিক এই পাশটাই, এখানে যে খালি জায়গা দেখেছেন, এই খালি জায়গার মধ্যে কিন্তু কসবার যে পুরাতন যে রেল স্টেশন, যারা নাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা বা কসবা উপজেলা সম্বন্ধে জানেন, এখানে কিন্তু এই খালি জায়গার মধ্যে কিন্তু একটা পুরাতন একটা রেল স্টেশন ছিল, মানে একটা ছিল স্টেশন মাস্টার বসার জন্য, কিংবা এখানে ছিল মূলত কারণ কি ভারতের যে সীমানা, সীমানা ওইখানে আপনার কমলা সাগর বা বাস স্ট্যান্ড, আর এই পাশেই ছিল রেল স্টেশন। এই দুইটার যোগসূত্রে কিন্তু আগের যে আপনার পূর্ব পাকিস্তান কিংবা পশ্চিম পাকিস্তান কিংবা ভারতের যে বর্ডার, এসব কিছু মিলিয়ে কিন্তু স্টেশনগুলো ছিল এই পাশে ছিল। তো এখন আমাদের যেহেতু ডান পাশে অর্থাৎ আপনার পূর্ব পাশে যেহেতু যাওয়া যায় না বিএসএফ কিংবা ভারতের যে সীমানা বা কাঁটাতার, যে কারণে কিন্তু প্রত্যেকটা আধুনিক মানের যে রেল স্টেশনগুলো সবগুলো কিন্তু আমাদের বাংলাদেশের যেই সীমানা পশ্চিম পাশ, অর্থাৎ পশ্চিম পাশের যে সীমানা রাস্তার ধারেই কিন্তু এখন স্টেশনগুলো নির্মাণ করা হয়।